এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে, তাই রাগ না করে ফুল ভিডিওর মজা নাও এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। নেমার নেবে ডাক্তার। এই চোদনা টান না বে। এই ছোড়া মারবে। কি হলো বে? আর বলিস না রে লাউড়া, রাত্রে ঠান্ডা লেগে গেছে। এই পাঁচচোদরা, মালটা কি ঘোরাবে? হ্যাঁ বে ফুটো, তুই অনেক দিন থেকে গান টান শুনাসনি, তা আজকে একটা গান শোনা। কি বললি? গান শুনবে? এ লাউড়া শোনা না বে। হ্যাঁ লাউড়া, এখন গান টান শোনানোর মুড নেই বে। লাউড়ার বাল, একটা গান শোনাবি তা এত প্যাদি কেন করছি বে? শোনা ভাই শোনা। শুনিয়ে দে না বে। ঠিক আছে, যখন এত করে বলছিস শুরু করলাম বে ডাক্তার। আমি বন্দি কারাগারি, আমি বন্দি কারাগারি। একদম ফাটাফাটি হয়েছে বা। হ্যাঁ চোদনা, লজ্জা দিস না বে। না না, খুব ভালো হয়েছে। তা মাল কি বেচা আছে বে? হ্যাঁ তোদের না 30 টাকার মাল নিয়ে এসছে, আবার মাল খুঁজছে ভাই। আমি উঠলাম বে, তোরা থাকলে থাক, খিদা লেগেছে, বাড়ি চললাম। চল লাউড়া, আমি চলে যাবো, আর ভালো লাগছে না। এই যে লাউড়া, বাড়ি থেকে আমার ফোন আছে। হ্যাঁ বলো বাবা। কিরে ফুটো, কোথায় আছিস বলতো? এই তো বাবা, একটু বাইরের দিকে আছি। বাইরে কি লেওড়া করছি বা? বাড়ি আয়। তা কি হয়েছে বলো না বাবা। সেরকম কিছু হয়নি রে চোদনা, তোর মা ডাকছে, বিয়ের ব্যাপার নিয়ে একটু আলোচনা করবে। ও আচ্ছা ঠিক আছে বাবা, এই তো চলে আসছি। চল চল বাড়ি চল। আবার মাছ করতে হবে, আবার প্যান্ডেল করতে হবে। না না ঠিকই আছে। আসলি তোর ঘাটাই দেখছিলাম। কি হলো বলো? বলছি বাবা, তোর বিয়ে তো লাগাই দিব, কিন্তু টাকা পয়সা একটু শর্ট পড়ছে। কেন, কি কি ভাবলে? আর কি ভাববো রে, ওই খাওয়া দাওয়া প্যান্ডেল ফ্যান্ডেল এসব নিয়েই তো অনেক টাকা লাগছে রে। তাও মোটামুটি কত খরচ হচ্ছে? ওই 4 লক্ষ টাকার মতো। ওরে বাবা, এত টাকা! তা তোমার কাছে কত টাকা খাংছে বাবা? আর বলছি রে বাবা, টাকা বলতে তো কিছুই নেই। সে আগে একবার জমি বিক্রি করেছিলাম না, সেই বাবদে 2 লক্ষ টাকা আছে। তা 2 লক্ষ টাকা হলে হবে না? 2 লক্ষ টাকায় সেরে না? চোদনা, এত লোককে নিমন্ত্রণ করবো, এত কিছু খাওয়া দাওয়া করবো, আর 2 লক্ষ টাকা হয়ে যাবে? বোকা চোদা। তা কি করব? কি করবি বলতে, তুই যদি পারতিস কিছু টাকা দিতে খুব ভালো হতো। দেখো তুমি তো জানোই আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টে কতই না টাকা খরচ হলো। আমার কাছে কি টাকাটা রয়েছে বলো? আরে আমার বাপরে, আমি সেটা বলছি না, সেটা বলছি না। তোর কাছে যদি কিছু টাকা থাকে তা দে। দেখো বাবা, আমার কাছে কোনো টাকাই নেই, কিন্তু তুমি যখন বলছো আমি ব্যবস্থা করে দেখছি। ঠিক আছে বাবা, একটু দেখতো দেখতো। ও মা, বলছি কি করছো? কি করছি তুই কি দেখতে পাচ্ছি না? সে না হয় দেখতে পাচ্ছি, তা একটা কথা ছিল যে। বল বল, শুনছি। তোমরা নাকি আমার বিয়ে লাগাতে চাইছো, আবার বাবা ওদিকে বলছে টাকা নাই পয়সা নাই, আমার কাছে টাকা চাইছে। তা আমি টাকা কোথায় পাবো বলো তো? তোর বাবা তো ঠিকই বলেছে, তা তোর কাছে থাকলে কিছু দে, তোর বন্ধুগুলোকে বলে দেখ। টাকা লাগবে না? টাকা, আচ্ছা 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 ঠিক আছে, আমি কিছু টাকার ব্যবস্থা করছি মা। ঠিক আছে ঠিক আছে, যা টাকা পয়সাগুলো ব্যবস্থা কর, আবার কিছুদিনের মধ্যে বিয়েটা লাগিয়ে দিব। ঠিক আছে, সে তো দেখছি, দেখি কত ব্যবস্থা করতে পারি। কি বে ডাক্তার, হাঁ করে কি দেখছি? মার। মিশে গেল রে, দে দে এবার আমায় দে। হ্যাঁ বে, তোরা এখানে? আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। আয় ভাই আয়, তোরই গাঁটা দেখছিলাম।
বাহ, এ তো দেখছি সবাই রয়েছিস। কিছু বলছিস নাকি বে? আরে ডাক্তার ভাই, কিছু বলার জন্য এলাম। তা কি হয়ে যাবে বলবি তো নাকি? আচ্ছা বে পল্টু, ধরে নে যে আমরা ছোট থেকে একসঙ্গে মানুষ হনু, ঠিক আছে? একসঙ্গে স্কুল গেলাম, একসঙ্গে খেলাধুলা করলাম, কি ঠিক বলছি তো? এই চোদনা, কি বলছিস বে? খুলে বল না বে। শোন ভাই, তোরাই হলি আমার ছোটকালকার বন্ধু। বিপদের সময় তোদের কাছে না আসবো, তোর কার কাছে আসবো বল ভাই? শালা কোন চাঁড়া বে? এতক্ষণ থেকে বলছি কি হয়েছে, তা গাড়ি খরচা দিয়েই যাচ্ছে। হ্যাঁ বে ফুটো, কি হয়েছে বলতো, কি হয়েছে? এরে লেওড়া, আর বলিস না, সব কেলে হয়ে গেছে বে। আগে ভাগে বাবা বলে দিল যে ফুটো তোর বিয়ে দিব, আর এখন আমার কাছে 2 লক্ষ টাকা চাইছে বে, খরচা করবে বলে। আমি কোথা থেকে দিব বলতো বে পল্টু? কি বললি? 2 লক্ষ টাকা? খুব আশা নিয়ে এসেছিলাম তোদের কাছে, যদি টাকার ব্যবস্থাটা হতো বে। দেখ ফুটো ভাই, 2 লক্ষ টাকা তো আমার কাছে নেই, ওই ব্যাংকে জমানো 5,000-এর মতো হবে। যদি বলিস তা উঠিয়ে নিয়ে আসবো। কি ভাবলি বে বল? আমাদের কাছেও কিছু কিছু করে রয়েছে, 2 লক্ষ হবে না, যা হয় তা নিয়ে কাজ চালা। তা তোদের সবার কাছে মিলিয়ে কত হবে বে? কত বলতে আমি দিব 5,000 ভাই। আমার কাছে তো বেশি নাই বে, ওই 2,000-এর মতো হবে, তা বলিস তো দিব। আর ডাক্তার তুই বে কিছু বলছিস না যা? তোর কি মনে হচ্ছে আমি দিব না? আমার কাছে ভাই 20,000 টাকা আছে, তোকে সম্পূর্ণটা দিয়ে দিব, বুঝলি? ওই সব নিয়ে তুই চিন্তা করবি না, তোর বিয়েটা যেন ভালো করে হয়। সত্যি বলছি ভাই, তোদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য। হয়েছে, এবার তুই বাড়ি যা দেখি, আমরা টাকা পয়সা নিয়ে তোর বাড়িতে আসছি। তা মালটাল রেডি রাখবো না কি বে? আবার সেটা কি বলতে হবে? না না বলতো ভাই, আর তোকে বিরক্ত করবো না, আসি আমি। হ্যাঁ যাক লাউড়া, শেষমেশ কিছু টাকার ব্যবস্থা তো হলো। বাবা, ও বাবা, কোথায় আছো? একই বাবার কোনো চালা শব্দ নাই, মানে বাইরে গিয়েছে নাকি? মা, ও মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ কি হলো রে বল? বলছি বাবা কোথায় গেছে গো? এখানে আছে, পাঠাচ্ছি দাঁড়া। হ্যাঁ কি হলো রে, ডাকাডাকি করছিস যে? তুমি টাকার কথা বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম তো, ব্যবস্থা হয়েছে নাকি? শোনো বাবা, ব্যবস্থা বলতে আমার বন্ধুদের কাছ থেকে কিছু নিয়ে ওই মোটামুটি 30,000-এর মতো হবে। 30,000? তা দিয়ে কি হবে বাবা? অত আমি বলতে পারবো না, যেটুকু হলো সেটুকুই নাও। ঠিক আছে, আর কি করার, যা তোর মাকে গিয়ে একটু পাঠিয়ে দিস তো, আলোচনাটা সেরে নি। তা বাবা কি আলোচনা করবে? আমি না হয় সঙ্গে থাকি। ঠিক আছে, তোর মাকে তাহলে দেখে নিয়ে চলে আয়, 3 জন মিলে গল্প করে নিব। কি গো ডাকলে? তা ফুটো গিয়ে কি বললো রে মাকে? বাবা দেখছো না আমি রয়েছি। এই বুড়ো বলো তো কি হয়েছে, আমার আবার কাজ রয়েছে। আমি ভাবছিলাম যে ওই বিয়ের হিসাবটা করে নিতাম গিন্নি। ও আচ্ছা, এই ব্যাপার। তা করো না, কে নিষেধ করলো? নিষেধ আবার কে করবে, একসঙ্গে করব। কি কি খাবার করবে বাবা? সেটাই তো ভাবছি রে বাবা, কোনটা ছাড়বো আর কোনটা করবো। অত বেশি কিছু করতে হবে না, মানুষকে যতই খাওয়াই নাম কোনোদিন করবে না, বুঝলে? হাই রে পাগলি বউ আমার, নামের কি আছে, একটা মাত্র ছেলে, ধুমধাম করে বিয়ে দিব। তাও অতই যখন শখ, ধুমধাম করে বিয়ে দেওয়ার, এত হিসাব কেন করছো? এই সদনা মাগিকে কিছুই বলা যাবে না, তুই ভাগতে পার মাগি। গেন্দা খর, আমার লেওড়া খর। এই যে বাবা, তোমরাও না সবসময় একই রকম, মানে কোনো সময় মানসিকতা বলে কিছু নেই। কি মানসিকতা নাই বে? হ্যাঁ কি মানসিকতা নাই? তুই আমাকে মানসিকতা শিখাবি নাকি বে? হ্যাঁ বোকা চোদা, বেটির বাপকে চুদতে শিখাচ্ছি নাকি বে? এই গেন্দাখোর ছেলে বলে একটু লজ্জা হলো না? এই তুই দাঁড়িয়ে মুখ দেখিস না, যা, পরে আবার গল্প করব। এ কি, আর আমার বিয়েটা? তোকে নিয়ে অত ভাবতে হবে না, তুই যা, এখন তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে, পরে না হয় আলোচনাটা করব। ঠিক আছে মা, কিন্তু কথাটা মনে রেখো, আমার বিয়ে যেন ঠিক টাইমে হয়ে যায়। এই শালা আমি এক মাগি পাইছি যে সবসময় মুখে মুখে তর্কই করে। লেওড়ার বাল, এই বিয়ে করাটাই বড় ভুল করেছি। আর এই যে 18 বছর আর 22 বছরের ছেলেরা বেশি পাকিও না, বিয়ে হয়ে গেলে না গলা দড়ি দেওয়ার টাইম পাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের সদস্য রয়েছেন
তাদেরকে আমি জানাতে চাই আমাদের চ্যানেলটা আপনাদের ভালোবাসায় মনিটাইজ হয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের জন্য। আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, আমাদেরকে যেভাবে সাহায্য করলেন এভাবে করে সাহায্য করেই যান। বাইঞ্চোদ পল্টু, তুই কিছু পারলা না? কে? আমি আবার কি বলবো? যেভাবে সাপোর্ট করছে সেভাবে সাপোর্ট করতে বল। তা বুঝতে পারছেন আমাদের ফ্যামিলি মেম্বারগুলো, আমরা সবাই আপনাদের উপর অত্যন্ত খুশি। আমাদেরকে এভাবে করে সাহায্য করুন। আজকের মতো এখান থেকে, আর হ্যাঁ, অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট পর্বের জন্য।